কি হবে তাহলে? রেকর্ডিং হবে স্যার, এটা পরবর্তীতে দেখতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে সাইমেটিক S7 CPU 300 কেমন? আর একটা হলো আমাদের প্রচলিত ইয়ের মধ্যে S7 400, দুই রকম আছে। এই 300 এর মধ্যে আবার দুইটা ক্যাটাগরি আছে। একটা হলো কম্প্যাক্ট, আর একটা হলো মডিউলার। এই যে কম্প্যাক্ট সিপিইউ, আর একটা হলো মডিউলার। এছাড়া কি থাকে? হার্ডওয়্যারের মধ্যে থাকে কিছু ওই ডিজিটাল ইনপুট আউটপুট, সিগন্যাল মডিউলস, এগুলো থাকে। ইনপুট আউটপুট ডিজিটাল, তারপর অ্যানালগ ইনপুট আউটপুট, কেমন, এগুলো থাকে। তারপরে কমিউনিকেশন মডিউল থাকে, সিপি। সিপির মধ্যে আবার 340, 341, 342 এগুলো থাকে। হ্যাঁ, এগুলো থাকে। তারপর আর একটা থাকে কি ইন্টারফেস মডিউল, এগুলো থাকে। কেমন? আচ্ছা, এখানে দেখবা লেখা আছে লিস্ট অফ মডিউলস, কম্প্যাক্ট মডিউলস। এই যে সিপিইউ কম্প্যাক্ট বললাম না, 300, এইগুলো হচ্ছে কম্প্যাক্ট, এই কয়েকটা। আর মডুলার সিপিইউর মধ্যে হলো এই কয়েকটা মডুলার। হ্যাঁ, 300 এর কথা বলতেছি আর কি। আচ্ছা, মডিউলার গুলার বৈশিষ্ট্য কি? কম্প্যাক্টের বৈশিষ্ট্য কি? কম্প্যাক্ট সিপিইউর বৈশিষ্ট্যটা হলো ওর সিপিইউর সাথে মানে বিল্ট ইন কিছু কার্ড থাকে, অ্যাটাচ, মূল সিপিইউর সাথে অ্যাটাচ থাকে। সেখানে কিছু সিগন্যাল থাকে, ওই ইনপুট আউটপুট, তারপরে অ্যানালগ, ডিজিটাল ইনপুট আউটপুট, অ্যানালগ ইনপুট আউটপুট, হয়তো সংখ্যা বেশি না, কিছু থাকে। তাহলে হয় কি, এটা দিয়ে আমরা অনেক সময় প্রোগ্রাম করি, অনেক প্রোগ্রাম প্রোগ্রাম খুব বেশি বড় না হলে এটাতে করা যায়, আলাদা কার্ড লাগে, ওর মধ্যেই সিগন্যাল আছে। কেমন? যেমন নোয়াখালীতে আমাদের ক্যান লাইনে, ক্যান মেশিনটায় সিমিং যেটা হয়, মানে ফিলারে 314, কম্প্যাক্ট হলো 314। এখানে 13 দেখাইছে কেউ না, এই যে 314 মডুলার দেখাইছে এখানে। এই যে কম্প্যাক্ট আছে 314। হ্যাঁ, এই যে 314। হ্যাঁ, এটা এই যে 314C2DP, কেমন? এই তাহলে কি দাঁড়াইলো, মানে কম্প্যাক্ট সিপিইউ আছে, আর আছে মডিউলার। মডিউলারের মধ্যে সিপিইউটার মধ্যে কোনো ইনপুট আউটপুট নাই, আলাদা কার্ড বসাইতে হবে। এই জন্য দেখবা কোনো, ওই যে আমরা যখন এখানে টেস্ট বেঞ্চে কাজ করি, সেখানে দেখবা ওই অনেক অ্যালার্ম আসতেছে। হ্যাঁ, পাসওয়ার্ড সিস্টেম ওইগুলো আসতেছে। এটা আসার কারণ হলো ওর সাথে যে আরো কার্ডগুলা কথা ছিল, ওগুলো নাই। এই জিনিসটা এই কম্প্যাক্টের বেলা থাকবে না, তো ও তো আছে সব, সেই কনফিগারেশন হয়তো চাবে, কিন্তু বাস ফল্ট দেখাবে না। তার কাছে ইনপুট যা যা আছে তুমি ওখানে ইনপুট দিতে পারো। আর মডুলার সিপিইউর মধ্যে এই যে 312, এই যে এখানেও কিন্তু 312 আছে, এগুলো খুব ছোট সিপিইউ। এটাও মডুলার মধ্যেও এই যে 312 আছে, কিন্তু এটা কি কার্ড লাগবে। তারপরে 314 আছে, 315 আছে, 15টা বেশ ইউজ হয়, মাঝারি ধরনের ইউজ হয়। কেমন? আচ্ছা, আর এগুলো হচ্ছে ডিজিটাল মডিউলের মধ্যে এই যে SM321, মানে ইনপুট কার্ড। হ্যাঁ, হ্যাঁ, ইনপুট এরকম 321, 321, 322 কই, 321, এই 22টা হলো আউটপুট। ঠিক আছে, এই যে 16 আউটপুট মডিউলস, SM322, এটা হলো আউটপুট, এই আউটপুট কার্ডগুলা। এই এটা একটা সামারি যে কি কি অ্যাভেলেবল তোমার হার্ডওয়্যার। তার পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে এই তিনটা আছে, 307 পাওয়ার,
এই যে আউটপুট হলো 24 2 এম্পিয়ার আছে, 5 এম্পিয়ার, 10 এম্পিয়ার। কেমন? এখানে কয়েকটা দেখাইছে, আর বেশি হয়, 20 হয়, 40 হয়। হ্যাঁ, ঠিক আছে। রেল, রেল চেনো তো? রেল কি? রেলটা, রেলটা হচ্ছে এটা, এটা হলো রেল। হ্যাঁ, রেলটা মানে এই মোটামুটি ইয়ে হয়। আচ্ছা, এই টুলগুলো লাগবে স্যার, এটা একটা মানে এগুলো ইউজ হয় আর কি 300 ফ্যামিলির মধ্যে, এটা 300 ফ্যামিলির মধ্যে। কেমন? S7 300। তো 400 আছে, আবার সিমিলারলি ওটার ইয়ে বেশি, তোমার মেমোরি সাইজ বেশি, মানে কিছু সুবিধা আছে। প্রোগ্রাম বড় হইলে এটা ইউজ করে। অনেক জায়গায় দেখবা দুইটা ইউজ করে, যেমন পিলারে আমাদের পিলার ইউজ করছে, একটা 400 আর একটা 300, দুইটা ইউজ করছে। কনফিগারেশন, কনফিগারেশন আছে। এই যে এখানে আবার দেখাইছে কেমনে পিএস, মানে পাওয়ার সাপ্লাই রিডটা, তারপর সিপিইউ 312, এরপরে এই যে এই কার্ডগুলো আছে। হ্যাঁ, হ্যাঁ, এগুলো কিন্তু ওই কম্প্যাক্ট না, 312 মডিউলার, যেহেতু আরো কার্ড লাগছে, কেমন আলাদা আলাদা কার্ড লাগছে। হ্যাঁ, এই যে এটা কম্প্যাক্ট সিপিইউ 313C, টাইএম বসানো আছে, আর এগুলো হ্যাঁ একসাথে। আচ্ছা, কনফিগারেশন 3। স্যার কম্প্যাক্টটাতে স্যার মনে হয় স্যার আলাদা স্যার ইও লাগানো যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ইয়া যদি আরো দরকার হয় স্যার, হ্যাঁ এক্সটেনশন হবে, হ্যাঁ, করা যাবে। আচ্ছা, তো এটা বলার উদ্দেশ্য হলো যে এগুলো মানে ওভারঅল একটা আইডিয়া থাকে। স্যার যে প্রতিবার এই কানেকশনটা দেখতে এই সময় একটা ডায়াগ্রাম করে কি কি থাকে। হ্যাঁ, এটা এভাবে অ্যারেঞ্জমেন্ট থাকতে পারে। হ্যাঁ, পুরা প্রোগ্রামটা, যেমন এখানে এইটা হলো, এখানে সিপিইউ একটা গেছে কোথায়, এইচএমআই প্যানেলে। আচ্ছা, আর একটা এদিকে আসছে কোথায়, নেটওয়ার্কে। হ্যাঁ, নেটওয়ার্কে আসছে। হ্যাঁ, তো এখন এখানে তো পিজি যখন প্রোগ্রামার যখন লাগাইবে, ওখানে তো অ্যাডাপ্টার থাকে। হ্যাঁ, অ্যাডাপ্টার থাকে। তো এখন আহ, এটা মোটামুটি একটা ওভারঅল আইডিয়া দিলাম, আরো ডিটেলসে যাচ্ছি। এটা এটা তোমাদেরকে দিছি, এই সফট কপি দিছি। এখন 400 দেখো, 400 এর কি অবস্থা। 400 এ আর বড় সড়ো আর কি, যে এখানে একটা কম্পারিজন দিছে। হ্যাঁ, একটা কম্পারিজন দিছে। 512 এই দেখো, সিপিইউ এই যে 412, এটা 412, 400, তারপর এই যে রেডটা হলো 414, এই, হ্যাঁ, আর বড় 16, 16 হলো এটা। হ্যাঁ, তারপর 17, 417 সাদাটা এখানে। তাহলে কি, এই যে মেমোরি ইন মেগাবাইট, এখানে বোঝা যায় যে এটা এই লালটা সিপিইউ 414 হলো 0.2 মেগাবাইট, এখানে 0.7, এই যে সবুজটা এখানে কত 1.6। হ্যাঁ, তারপরে তোমার এই এটা কত, এটা হলো 3.2, এবং ম্যাক্সিমাম হলো 417, 4 মেগাবাইট পর্যন্ত। তাহলে এখন বোঝা গেল যে তোমার এই সিপিইউ 400 যেটা 417, এর ম্যাক্সিমাম মেমোরি সাইজ হলো 4। আচ্ছা, হ্যাঁ 4। এখন তোমরা যখন মেমোরি কার্ড ইউজ করবা, এটা কিন্তু কনসিডারেশনে আসে, অর্থাৎ তোমার 4 MBর বেশি মেমোরি কার্ড দরকার নেই। হ্যাঁ, ইউজ হবে না, কারণ ও ইউজ করতে পারে 4 পর্যন্ত, দরকার নেই। এটা ম্যাক্সিমাম, মানে 2 হইতে পারে, 3 হইতে পারে। যাই হোক, এটাও ডিস্ট্রিবিউট করা হয়েছে। মানে আমরা যাই গিয়ে এখন অন্য জায়গায়।
ওই যে তোমার প্রশ্নটা ছিল যে এই ইয়ের দিকে গেছে, HMI এ গেছে একটা কেবল, HMI এ কোত্থেকে যায় তা দেখাচ্ছি। চেয়ারম্যান সাহেবকে করছিলাম, উনি কিন্তু ইয়ে করে নাই, মনে করো একটু পরে করতে হবে আবার ওই বিষয়ে, কারণ আমার জানা মতে আরেকটা অর্ডার নিছে, আমি যদি আমি মনে করলে বেলায় ওনার এছাড়া মানে স্যার এক্সপোর্ট না হলে আমাদের জন্য বিপদ, যদি কেউ শেষ হতে শেষ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই জন্য ওনার বলবো যেটা আপনার অনুমতি ছাড়া কিন্তু বলতেছি না, বলেন। আর এবারে যে আমাদেরকে জিনিসগুলো এসছে হ্যাঁ আমিও দেখি আর কোনো কিছু এসে করা লাগে এটা কাজ ধরলে বিপদ, তবু আজকের মধ্যে শেষ করেন। ওখানে স্যার ব্লকের কাজ করে, হ্যাঁ ইউনিক সিস্টেম ব্লকের কাজ করে। প্রোগ্রামিং এর এটা এমন আছে 6 মাস কোর্স করবা, সার্টিফিকেটটা নিবা, তারপর আর নাই। ম্যাক্সিমাম বেলা এটা হয়, বাস্তবে পারে না। কথা হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পর্যন্ত আসে না, আসলেও সোজা রাস্তায় আসে ঝামেলা, আমি পাকা রাস্তায় যেতেছি, হ্যাঁ পাকা রাস্তায় যাচ্ছি, যে সিম্পলিবল করা যায় স্যার এটা কি না ওই পর্যন্ত যায় না, ওই পর্যন্ত যায় না। তারা তো একটা ছোটখাটো নিজেরাই প্রোগ্রাম করে কাজ করে, এটা হ্যাঁ, প্রোগ্রাম, এটা তো অলরেডি বড় একটা প্রোগ্রাম করে। অর্থাৎ তুমি বড় একটা প্রোগ্রাম আছে এটাকে ফলো করে এ করা হচ্ছে, অর্থাৎ তুমি ট্রাক চালাতে পারলে তো কার কোনো ব্যাপারই না নাকি, বিষয়টা হলো এরকম। ওদেরকে হ্যাঁ বেশ, ওদেরকে নিয়ে যাচ্ছি পরিচিতির মধ্যে, এই জায়গাটায় অনেক প্রোগ্রামারও আছে এরকম, এসে লাগাইছে, হ্যাঁ পরে আমি বলছি না আজকে কাজ করবো না, আরেকদিন তাহলে আছে, অর্থাৎ দেখতেছি সে রং আইডিয়া নিয়ে আগাচ্ছে, কেবল যে এনে দেওয়ার কথা এনে না তার তার মানে আমার উপরে দিয়ে শিখতেছে চাকরি লাইনের মতো, এটা কিন্তু আমাদের দিয়ে এক্সপেরিমেন্ট করতেছে এই ব্লোমেক্সটা, ব্লোয়িং মেশিন এটা। আচ্ছা সিপিইউ, অপারেটিং দ্য সিপিইউ, আচ্ছা এখন এই সিপিইউর এই কম্প্যাক্টটা দেখাচ্ছি আমি, কম্প্যাক্ট যেটা, হ্যাঁ কম্প্যাক্টটা এই যে মেমোরি কার্ড আছে এটা থাকবে, তারপর এইদিকে তোমার এররগুলো, 1 নম্বর কি স্ট্যাটাস এন্ড এরর ডিসপ্লে, 2 নম্বর স্লট হলো মেমোরি কার্ড, কেমন, 3 নম্বর কানেক্টিং দ্য ইন্টিগ্রেটেড আইও, হ্যাঁ ইনপুট আউটপুটগুলা, এই যে 3 নম্বর, এই যে 3 নম্বর হলো মানে এইগুলা ইনপুট আউটপুট, পাওয়ার সাপ্লাই কানেকশন 4 নম্বর, 4 নম্বর কোথায়, এই যে এইটা পাওয়ার সাপ্লাই, তোমরা তো এই কাজ করছো তাই না, পাওয়ার সাপ্লাই, তারপরে ইন্টারফেস X2, হ্যাঁ ঝামেলাটা এখানে, এই যে X2 হলো এটা প্রফিবাস নেটওয়ার্কটা কিন্তু এখান থেকে গেছে, আর এই যে X1 যেটা, এটা কি X1 হলো ইন্টারফেস MPI, মাল্টি পয়েন্ট ইন্টারফেস, এটা যাবে ইয়েতে HMI, হ্যাঁ তো এখন এই প্রোগ্রাম আপলোড করতে গেলে তোমার এটা কোথায় লাগাবা, MPI লাগাইতে, হ্যাঁ X1 এ লাগাইতে, তো ভদ্রলোক এটা করছে এনে লাগায়, আমি বললাম না, ঠিক আছে আজকে না এটা হবে না, রাখেন আমার একটা ফোন আসছে ঝামেলা, হ্যাঁ ঠিক বন্ধু
তাহলে স্যার এই যে এই কেবলটা এই HMI হ্যাঁ, এইচএমআই এর পোর্ট এটা দিয়ে ডিপিইউ হয়। এটা হলো এমপিআই অবলিক ডিপি, দুইটাই হবে। হ্যাঁ, আর এটা ডান দিকে যেটা, এটা ডিপি। ঠিক আছে, এই ডিপি দিয়ে করতে হবে। এখন দেখবা ফুল ওইটা কাজ করো। কম্প্যাক্ট একটা দেখাচ্ছি 313C। আমি এখন কিন্তু 313C দেখাচ্ছি। 313C, এখানে ডিপি আছে, ডিপি নাই। না স্যার না, ডিপি না, এমপিএস হ্যাঁ, ছবিতে কি দেখছো? দুইটা দেখছো না? এখানে একটা এনে একটা। স্যার একটা X1 MP ঠিক আছে, আর এই যে মেমোরি কার্ডের স্লট, Memory card এর এটা, slot। তারপরে এই যে কার্ডগুলো ইন্টিগ্রেটেড সিপিইউর সাথে। মানে হ্যাঁ, সব এটা বিল্ডিং ছোট প্রোগ্রাম এটার মধ্যে সম্ভব। আর কিছু লাগে না। দেখো এখানে কি কি আছে। ফিগার সঙ্গে বলে ইন্টিগ্রেটেড আইও, অ্যানালগ আইও আছে। তারপরে ইচ উইথ 8 ডিজিটাল ইনপুট, 8টা ডিজিটাল ইনপুট থাকে একটাতে। তারপরে এই যে এক হলো অ্যানালগ আইও। তারপরে 2 ইচ উইথ 8 ডিজিটাল ইনপুট, এই যে এখানে 8টা আছে। আর এখানে ইচ উইথ ডিজিটাল আউটপুট 3 নম্বর। 3 নম্বর কই, এই যে এটা ডিজিটাল 3 নম্বর। এটা এখানে ইনপুট, এটা ডিজিটাল ইনপুট 8টা করে, এখানে 8টা, এখানে 8টা, এখানে 8টা, মানে 24টা ডিজিটাল ইনপুট কিন্তু আছে। এখানে 8টা, এখানে 8টা, এখানে 8টা। ঠিক আছে, আর 3 কি 8 ডিজিটাল আউটপুট। ডিজিটাল আউটপুট এই যে এখানে 8টা, এখানে 8টা, মোট 16টা। ঠিক আছে, তাহলে কি পাইলে না, সবই আছে। অ্যানালগ আইও 1, এইখানে সবই অ্যানালগ আইও, হয়তো 8টা অ্যানালগ, 8টা ইয়ে। পরে ডিটেলস আমরা আরো জানবো বুঝলে। মানে দুইটাই অ্যানালগ এদিকে আছে, এখানে অ্যানালগ ইনপুট এবং আউটপুট। আর এদিকে আছে 1টা 2টা 3টা ডিজিটাল, 13টা 24। আর এইদিকে হলো 3টা এটা আউটপুট, 16টা আউটপুট আছে। এটা এর মধ্যে পাওয়া। আচ্ছা, ফল্ট এরর, এই যে বাস ফল্ট উইথ সিপিইউ ডিপি ইন্টারফেস অনলি, বাস ফল্ট, পাসপোর্ট রেড বাস এরর। হ্যাঁ, তারপরে সেভ একটা থাকে এই এসএস সিগন্যাল ফল্ট, এখানে আছে তাই না? আছে, কারণটা হলো যে হার্ডওয়্যার আর সফটওয়্যার এরর। হার্ডওয়্যার তোমার কনফিগারেশনে বলতেছে যে সব আছে, কিন্তু বাস্তবে নাই। হ্যাঁ, এই জন্য সে বলতেছে এরর আছে, হার্ডওয়্যার আর সফটওয়্যার এরর। আর বাস ফল্ট রেড বাস এরর। আচ্ছা, ডিসি 5 বোর্ড এটা তো আছে, কেমন রান, এটা আচ্ছা আছে। তারপরে দেখো এখানে আমি যে সবসময় একটা কথা বলি, যে তুমি যখন প্রোগ্রাম ডাউনলোড দিবা, মানে তোমার কম্পিউটার থেকে যখন এখানে পাঠাবা, তখন স্টপ মোডে থাকতে হবে। তো এখানে দেখো স্টপ মোডে কি কাজ করে, সিপিইউ ইজ নট প্রসেসিং ইউজার প্রোগ্রাম। স্টপ মোডে যখন থাকে, তোমার ইউজার প্রোগ্রামটা সে ইউজ করতেছে না, আর সে রিডিং ফর্মে নাই, রাইটিং ফর্মে নাই, রিডিং ফর্মে আছে। রিডিং ফর্মে এটা ওখানে পাঠাতে হবে। ঠিক আছে, আচ্ছা, রান মোডে কি, সিপিইউ প্রসেসিং দ্য ইউজার প্রোগ্রাম, এই জন্য রান মোডে তুমি দেখতে পাবা, কিন্তু ডাউনলোড আপলোড কিছু করা যাবে না। আচ্ছা, আরেকটা এখানে বাটন আছে AMRES, মেমোরি রিসেট। হ্যাঁ, এই বাটনটা, এটা এটা এই যে মাঝখানে স্টপ, ওখানে রান। ঠিক আছে, মেমোরি রিসেট কেমনে ইয়ে করতে হবে এটা দেখাচ্ছে। ঠিক আছে, মেমোরি, আচ্ছা সিপিইউর মেমোরি সম্বন্ধে বলছে। হ্যাঁ, মেমোরি অফ সিপিইউ ক্যান বি ডিভাইডেড ইনটু 3 এরিয়াস। একটা হলো লোডিং মেমোরি, একটা হলো সিস্টেম মেমোরি, ওয়ার্কিং মেমোরি।
তো এমএমসি কার্ড যেটা এটা লোডিং মেমোরি, হ্যাঁ। আর যেটা এই র্যাম যেটা এইটাই হলো মানে এটা কি প্রোগ্রামের এটা কি র্যাম, র্যাম হলো ডাটা ডাটা ব্লক, ডাটা স্টোরেজ। হ্যাঁ, রেসিপি যেটাই বলো আর কি, হ্যাঁ। তো লোড মেমোরিতে কি আছে, এটা বলা আছে সিস্টেম মেমোরি। আচ্ছা, লোড মেমোরি, আচ্ছা ওই তোমরা যেটা এখন করতেছো ব্লক সোর্স সিম্বল, সিম্বলের কথা দেখাইছে এখানে, এটা কি সিম্বল লিস্ট ফর সিম্বলিং অ্যাড্রেসিং আর স্টোর, সিম্বল লিস্টটা এখানে। ব্লক হইলো প্রোগ্রাম ব্লক, হ্যাঁ, এফসি এফপি, হ্যাঁ, এগুলা সব এই ব্লকে। সোর্স হইলো এই এটা কি এসটিএল না এলএডি নাকি এস এস, এটা এখানে বলা থাকে আর কি। আচ্ছা, তারপরে এস প্রোগ্রাম, ইউজার প্রোগ্রাম, সিম্পল, এগুলো এখন জানো তোমরা সব, সমস্যা নাই। আচ্ছা, এখন এই যে 314 বা 313 কেমনি ইয়ে করবা আর কি, এটা শুরু করবা কেমন এটা হচ্ছে স্টেপ 7, হ্যাঁ। এস সাইমেটিক ম্যানেজার খোলার পরে ওই যে নিউ একটা ইয়ে চাবে, হ্যাঁ, নিউ যখন চাবে নিউ প্রেস করলে চলে আসবে এরকম, এরকম আসলে তুমি প্রজেক্টের নাম দিলা, হয়তো এটা এই যে এটা নাম দিলা বা অন্য নাম দিলা, কেমন প্রজেক্ট। আচ্ছা, কই রাখবা সেটা এখানে দিলা, দেওয়ার পরে এটা সাইমেটিক 30 স্টেশন ইজ নাও ইনসার্টেড। আচ্ছা, তারপরে এটা তো করলা, করে ওকে দেওয়ার পরে যাবা স্টেশনে, স্টেশনে গেলে এভাবে আইসা সাইমেটিক কি 400 চাও না 300, এটা অপশন দিতে হবে, হ্যাঁ। সাইমেটিক স্টেশন দিলে তো, দেওয়ার পরে এরপরে কি আসে, এটা এসে গেল 300। এরপরে যাবা, বাকিটা তোমরা জানো, ওই যে এই সিম্বল আছে কোথায়, হার্ডওয়্যার কনফিগারেশন, হ্যাঁ, তোমরা হার্ডওয়্যার কনফিগারেশন যাবা, এখানে হার্ডওয়্যার আসবে। এটা যখন খুলবা তখন ওই পেজে গিয়া কনফিগারেশন পেজটা আসবে এরকম, এরকম আসলে এখান থেকে এনে বসাইতে হবে, হ্যাঁ। সাইমেটিক S30 রেইল, আগে বসাবে রেইল, তারপর বসাবে পাওয়ার সাপ্লাই এখান থেকে দিবা। এইভাবে সবজি বসাইলে কনফিগারেশন হয়ে গেল, এই যে এরকম আসবে, এরকম আসবে, হ্যাঁ। তাহলে এই যে একে বসবে তোমার পাওয়ার সাপ্লাই, এই যে ইউআর কিন্তু উপরে গেছে গা, তাহলে একে বসবে কোনটা, এই যে পাওয়ার সাপ্লাই। তারপর হ্যাঁ, তারপর সিপিইউ, সিপিইউ সিলেকশন কোনটা বসাইতে চাও দিয়ে দিলা, সব দিয়ে বাস সেভ এন্ড কম্পাইল, এই যে এখানে আছে সেভ এন্ড কম্পাইল দিলে হয়ে গেল কি, এই যে যেমন এই যে দেখাইছে এখানে এই 307 2 অ্যাম্পিয়ার, এটাকে তুমি 5 অ্যাম্পিয়ারও করতে পারো, 10 অ্যাম্পিয়ার করতে পারো, এই। এরপরে তুমি আসতেছে কি প্রফিট বাসের ব্যাপারটা, অ্যাড্রেস কি দিবা, 2 হলে এই যে 2 দিছে এখানে, হ্যাঁ। তারপরে তুমি দিবা স্পিডটাও, স্পিডটাও দেখতে পারো, স্পিড কত, নট নেটওয়ার্ক, হ্যাঁ। তুমি এখানে 2 দিছে, নেটওয়ার্ক নাই বলে ই করছে আর কি, নেটওয়ার্ক করতে পারো। এই যে এখানে কি দিছে টিপি, যাই হোক তোমাকে প্রোগ্রামেই টেনে টেনে নিয়ে যাবে, ধারাবাহিকতা করলে রাখলে পরে হ্যাঁ সিস্টেমে চলে আসবে। সিস্টেমে চলে যাবে, সে কার্ডের নাম্বারিংও সেই দিবে, খালি জায়গা মতো এনে বসাবা আর সেভ করবা, এই যে দাঁড়ায় গেছে, এখান থেকে নিয়ে নিয়ে ওখানে গেছে, হ্যাঁ। তো আমাদের প্রোগ্রামে তো দরকার নেই, আমরা কি করব, আমরা করবো কি যে একটা সিপিইউতে ঢুকবো টার্গেট অনলাইন হওয়ার জন্য, কেমন
অনলাইনে হইলে ওখানে তো ওই প্রোগ্রামটাই আমরা ব্যাকআপ নিতে পারি। তারপরে ঠিক তো আছে। যদি আমাদের এই প্রসেসটা জানা থাকে তাহলে আমাদেরকে আগে থেকে জানা থাকলো যে কিভাবে কাজটা হয়েছিল। হ্যাঁ, তারপরে আমরা ভিতরে ঢুকলে বুঝতে পারবো যে এই কাজটা এইভাবে। যেমন এই যে ওবি, হ্যাঁ ওবিটা করছে, ল্যাঙ্গুয়েজ কি এসটিএল, হ্যাঁ ডিটেলস আছে, মেইন প্রোগ্রাম সুইপ সাইকেল, ওটা ওরা যেভাবে করছে যে সাইকেল প্রোগ্রাম করছে ছোট ছোট করে কনফিগারেশন করছে। তো আমাদের কাজটা হলো কনফিগারেশন বলতে শেষ, কনফিগারেশন প্রোগ্রাম আমাদের আছে, আমরা আর আপলোড দিব, তাই না? আচ্ছা, এখন তারপরে এটা একটু কপি করে একটা ডেস্কটপে একটা ফোল্ডার আছে রেখে দিন, কারণ ইয়ে করতে সব দেখতে পারবো। পরে দেখার জন্য পরে যাতে আমরা এটাকে, অনেকে তো আসে নাই, মিস্টার আসে নাই, এ দেখতে পারে। তোমার এটা কি ওপেন নাকি তোমার এই যে প্রফিউয়াস কি জানো আমাদের এই ট্রেনিংটা, না আমাদের এর মধ্যে না, লিমিটেড? শুধু আমাদের মধ্যে। হ্যাঁ, তো এর মধ্যে লিমিটেড যদি থাকে এখান থেকে নিতে পারো। কোনটা কোনটা দেখাইছি, এই যে পাস দেখাইছি, তারপরে আর কোনটা দেখাইছি, বেসিক S7 এখান থেকে এটাই স্যার, তারপরে 300 টাকা। স্যার এখন যেটা দেখাইছেন ওটাই ওটাই তাহলে এটা নাও, ওই যে প্রোগ্রামিং 314 এটাতে একদম ডিটেইলস সব তোমার হোয়াটসঅ্যাপে দিলে তো আমার এখানে আছে, তাই না? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে আমি এখানে একটা ট্রেনিং পেয়েছি, ট্রেনিং এ আমি একটা ফোল্ডার করছি। লাগাইছো ভিডিওটাও থাকবে এবং এটা থাকবে। ঠিক আছে, মানে এটা হয়ে গেল। তারপরে এটা পরবর্তীতে আলোচনা করবো। এটা তো এর আগে একটা দেখাইছি যে ওটা দেখাইলাম, এটা দেখাইছি না? যা যা আছে সবই পাবা, কিন্তু আমি চাচ্ছি ইনিশিয়ালি মানে ইজি, জিনিসটা ইজি রাখতে, হ্যাঁ সবাই যাতে বুঝে, কেমন? এটা স্যার যে প্রথমে যেটা দেখাইছিলেন না স্যার, হ্যাঁ স্টেপ বাই স্টেপ, এটা দেখলে আর কিছু লাগবে না হ্যাঁ, আমার মনে হয়। আমি ওই জন্যই রাখছি আর কি, যে আগে দেখছি যে কোনটা তোমাদের জন্য ভালো কাজে আসবে। এটা সফটওয়্যার দরকার নাই এটা, তাই না? দরকার নাই। সফটওয়্যার ইউজ করলে আরেকটা দিই, সেটা হলো ওই যে লিস্ট দিলাম কম্প্যাক্ট আর ইয়ে, হ্যাঁ হ্যাঁ ওটা লাগবে, হ্যাঁ ঠিক ঠিক আছে তাই না? 300 এরই এটা, কেমন? হ্যাঁ, এই দুটো নাও, নিয়ে নাও। আচ্ছা, পরে যেটা দিছি এখানে ঢুকাইছো না? জি। কার্ডটা জি স্যার ঢুকাইছো তো? ঢুকাইছি। আচ্ছা, তো এটা অ্যানালাইজ করা হয়, ওইটা নিয়ে আসি। আমার এখান থেকে করবে। আরেকটা আছে, এটা করে তাহলে সবাই দেখতে পাবে। হ্যাঁ হ্যাঁ, দাও দাও। কি
ইউএসবি হ্যাঁ USB আচ্ছা করো এই কত দূর আগে স্যার এর ইয়ে আছে হ্যাঁ সিরিয়াল দিতে ঠিক আছে আচ্ছা তুমি কাজ করো না করো 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 না স্যার আপনি বসেন ওখানে বসে ছাড়াও দিয়ে দেখতে হবে রংটা কি নিয়ে নিতে হবে না হ্যাঁ আপলোড করো অনলাইন হয়েছে তো হ্যাঁ টার্গেট নিচে স্যার অনেক পাই নাই বলেছে ইয়ে সিডি ডবল এমপিআই কেবলটা যে পাইছে কিনা এটার জন্য আমি কেবল ইয়ে দিতে হবে ইন্টারফেসে নিয়ে দিতে হবে না এর যদি ইয়ে সফটওয়্যার নাম আছে সিটিং ম্যানেজারে দেওয়া আছে না সত্যি দেওয়া আছে এই কম্পিউটারতে হ্যাঁ বসে হ্যাঁ এটা ঠিক যেতে করো ওইটা ঠিক ওখানে স্যার ওই সিডি ড্রাইভে দিয়ে দিতে হবে সফটওয়্যার এটা যে কেবল দিয়ে হ্যাঁ সমস্যা আছে আমার আমার অ্যাডাপ্টারটা তো অন্য তোমারটার সাথে লাগবে ছেড়ে দাও এইচডিএমআই কেবলটা এখানে লাগাতে হবে এটা বাকি এটাতে গেলে একটু সুন্দর জিনিস দেখাবো আর টোটাল লাইন ওই যে এইচডিএমআই কেবলটা দিছে এটা কেবল কেবলটা লাগানো দিয়ে এইচডিএমআই পোর্ট আছে দেন ইউএসবি তে লাগাই না আবার এই মনে হয় লাগাই পুরোটা লাগাই এখানে একদম পাইছি পোর্ট আছে না পোর্ট এখানে লাইট লাইট তো বাইরে আছে একটু ওয়েট করেন আমি নিচে শোনা যায় এখন ফুল জায়গা এটা তোমার পুরো কেমন আছে না
अरे हम लोग सीढ़ी दे ये सीढ़ी वाला कोना सारे नहीं कैसे हैं वो এটি করে আপনি ছুটি এটা ऑनलाइन लेके ना होती सीढ़ी तो बॉक्स है बॉक्स ही আরেকটা তো পাওয়ার কথা ए बॉक्स को ठीक है ये बॉक्स बॉक्स एमपीआई क्या एमपीआई को क्या सॉफ्टवेयर से दे दो ইয়েতে দেওয়া আছে মনে হয় পাইছে না এটা এই যে এমপি কানেকশন तो